বাবাকে নিয়ে কবিতা। আমার বাবা আমার দেশ। আমি কখনো আমার বাবাকে ইতিহাসের পাতায় পাইনি। তিনি ছিলেন না কোনো মহান বক্তা, না কোনো বিদ্বান ব্যক্তি। তিনি ছিলেন একজন নিরক্ষর মানুষ, যার জীবনের প্রতিটি সকাল ছিল ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ, প্রতিটি বিকেল ছিল ছেলেমেয়েদের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার লড়াই। আজ আমি তাকে দেখি এক নিঃশব্দ লড়াকু সৈনিকের মতো, যিনি কোনো বক্তব্য দেন না, তবুও প্রতিটি নিঃশ্বাসে বলেছিলেন, বেঁচে থাকো, লড়ে যাও। আমার বাবার ছোট গল্প, কিন্তু তার ত্যাগের ছায়া অনেক বড়, এবং আমি সেই ছায়ার নিচে দাঁড়িয়ে প্রতিদিন লড়াই করছি প্রকৃতির বিরুদ্ধে, অসুস্থতা, সমাজের ভুল, নিজের ভেতরের কষ্ট। আর তবুও বেঁচে আছি, কারণ আমার বাবার আছে এক নিঃশব্দ লড়াইয়ের উত্তরাধিকার। সবাইকে অনেক ভালোবাসা। বা আমার জীবনে সবচাইতে 18-20 বছরে কষ্টের কি মুহূর্ত ছিল তোমার? যখন খাবারের কষ্ট ছিল, মা বাবা ভাই বোন নিয়ে, এগুলো কি তখন তুমি থাকতা কোথায়? থাকতাম হইলো কলসতলা। কলসতলা? হ্যাঁ, হইলো কলসতলা হইলো একটা হরিণবেড়ের মধ্যেই কলসতলা। তখন কষ্টে আসছিলাম, কারণ আমি আমার একটা বোন চলে এলো, বেগম দুজন পোলাপান নিয়ে নদীরও আইলে ওগুলো নিয়ে চলে আইলো। তুই বই তোর মনে হয় অসুস্থ। আমি ঠিক আছে, তাহলে থাকো। দুজন পোলাপান নিয়ে আইলো, রইল, খাইলো, আমরা যা খাই ওরা তা খাই। এরকম করতে 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 একদিন বাবা আর আমি মোল্লারা আছে না, আমার ছাই মোল্লারা ভাই ভেঙে ভেঙে হালাই দেয়। আছে বাবা কয়েকটি পাঁচ ছয় নাহি লোক খাই নিয়ে যাই। বেলা কলা কলা নিয়ে গেলাম, ভালোই দাম, বাজারে বেচছিলাম। বেচা চাই লাগালা, আর আমার বাপের একটু গোস্ত খাওয়ার অভ্যেস আছে। ছাটাই মাটাই কিনে নিয়ে পাচ্ছিলাম খাওয়াই। ছাটাই মাটাই মানে ধরো ওই তার কয়া ময়া, তারপরে মানে হালাই দিত তেল তুল আমার খাওয়াই। একদিন আহার বসছি, সারিন সারের বাসে ডাক দিচ্ছে, ডাক দেওয়ার পরে নিয়ে কয়েছে কিনছি। তখন আমি বাসা ডাক কয়টা ছেলে আমার কাছে ছেলে ভালো হইতো। এগুলো কালকে আসবো, আমি কাছে বাসারে নিয়ে গেলাম। বাসা কয়েকে আমি থাকি, 21 রইল আছে। তখন আমার ভালোই চলবে, বাসার বাড়িতে থাকতো, বাসটার ব্যস্ত, সাবে টেহার দিত, রাখ আব্বা এলে 10 টাকা দিস, আর নাকি চাই দিয়ে নিয়ে যাইতাম, 10 টাকা করে দিত বাসা। কালকে সাবে দিছি। দিন করতে করতে আবার আমার সাওয়াল আছে, শালীন সাপ, রাজবাড়ি থাকে। বললো কি যে আমার আব্বারে কইল, ভাই তাহলে আপনার একটা ছেলে আমার দরকার, আমার ছেলে চাইতেছে।
পড়াশোনা করবো, বাসা থাকবো। এটা রইল আমার দাদা। দাদা রইল পর আব্বাই করতো কি, লালবাড়ি এইটে যাইতো, আবার এইটে যেত। এটা আসলে কম গাড়ি থাকে। সেই দাদুন গেলে উকিল সাহেব কইছে তোরা বাইরে ওই 10 টাকা দিয়ে দিস। বাবা এইটে যেত, আবার আইতো। আলাদা করে চাই ওরা হারিয়ে করতে করতে আমরা বাইসে আছি। আমার মাইলেরও নাই, বাসাও নাই, দাদু নাই। আমরা 3 ভাই আছি। আমরাও 6 ভাই ছিলাম। বাবার জীবনের নিঃশব্দে লড়াইয়ের গল্প আরও ধীরে ধীরে হয়তো সামনে কিছু আসবে। খুবই মর্মান্তিক একটি ঘটনা, যে রাজবাড়ি হতে কালুখালী 18 মাইলের মতো বা 16 এরকম এতদূর হাইটে গেছে দাদা, এটা খুবই একটা কষ্টের বিষয়। অতীত জীবন, অতীতকে ধারণ করেই সামনের দিকে আগাতে হয়। 100 কোটি মানুষকে অনেক ভালোবাসা।